আচ্ছা, এখন আমরা আজকে কিছু ম্যাথ করি। চলো তো আমরা মেথড অফ জয়েন্ট শেষ, আমাদের মেথড অফ সেকশন আজকে আমি শেষ করে ফেলবো, তারপরে তোমাদেরকে আমি কিছু প্র্যাকটিস প্রবলেম দিব আর কি। তো আচ্ছা, আমাকে একটু বলো তো, আমাকে লাস্ট ক্লাসে তোমরা বলছিলা যে কি জানি অ্যাসাইনমেন্টে করতে পারো না, আমি আসলে ভুলে গেছি করতে। স্যার কিছু অঙ্ক স্যার আপনি করে দিবেন বলছিলেন স্যার, হ্যাঁ 3.5। এটা আমি ভুলে গেছি। আচ্ছা 3.9, তিনটা অঙ্ক মনে হয় না, তিনটা অঙ্ক, 3-এর 9, 3-এর 11, 3-এর 17। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এটা আজকে একটু নোট নিয়ে রাখি এটা। তাহলে আমাকে একটু অপু মনে করাই দিও আজকে রাতে। আচ্ছা চলো আমরা আজকে এই যে ম্যাথটা একটু স্টার্ট করবো, মেথড অফ সেকশনে। তোমার হচ্ছে এই প্রবলেমটা একটু দেখো তো সবাই, যে এখানে আমাদের মেথড অফ সেকশন ইউজ করে আমাদের এই ট্রাসটা হচ্ছে তোমার একটা বানানোর মতো আছে সেটা। স্যার আইডি 10 ক্লাসে ঢুকতে পারতেছে না। কে? স্যার আইডি 10। আইডি 10? ওই আমার কাছে তো ওয়েটিং রুমে দেখাচ্ছে না তো, তাকে আবার ঢুকতে বলো। দাঁড়াও আমি চেক করে নিই। না ইনেবল ওয়েটিং রুম আছে। আচ্ছা এখন মনে করো আমাদের এখানে বের করতে বলছে মেম্বার এ বি এবং এডি, বিসি এবং বিডি, এই চারটা মেম্বারের মেম্বার ফোর্স গুলো আমাকে বের করতে বলা হয়েছে মেথড অফ সেকশন ইউজ করে। হ্যাঁ, তো আমরা যেটা দেখতেছি এখন, মনে করো কিভাবে প্রবলেমটা সলভ করবো আমরা, বলো তো। ফার্স্টে আমাকে রিঅ্যাকশনটা বের করতে হবে, না এগুলো তোমরা অলরেডি জানো মনে হয়। রিঅ্যাকশন যদি বের করি আমরা, এটা রোলার সাপোর্ট আছে, ঘুরিয়ে দিয়ে বলো রিঅ্যাকশনটা হিসাব করো তো দেখি কত আসে। এখানে কি হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে এই স্যার জায়গায়? এটা কোন বইয়ের? স্যার এটা কোন বইয়ের? না এটা বইয়ের না, এটা আমি ডাউনলোড করে নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করানোর জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে? হরাইজন্টাল রিঅ্যাকশনটা আসবে বলো তো। জিরো স্যার। হরাইজন্টাল জিরো হবে। হরাইজন্টাল রিঅ্যাকশন আসার দরকার নাই, কারণ কোনো হরাইজন্টাল এক্সটার্নাল লোড নাই। তাহলে আমরা এ পয়েন্টে, হ্যাঁ ক্লাস নিতেছি। আচ্ছা আমরা এখন মনে করো আমরা চাচ্ছি যে এ পয়েন্টের রিঅ্যাকশনটা বের করতে চাইতে এই আর এ, তাহলে বের করো, বলো কত আসে। আর এটা ধরো আর এফ, তাই না? কত বের করতে পারবো তো নাকি? সহজ বিষয়। স্যার এক মিনিট স্যার। সামেশন এম এ ইকুয়াল টু 0, এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, এটা পজিটিভ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা যেহেতু মেথড অফ সেকশন করতেছি, হ্যাঁ, আর আমাদেরকে এবি মেম্বার, বিসি, বিডি এবং এডি মেম্বার যেহেতু বের করতে হবে, তো আমাকে আসলে কিন্তু আরএফ বের করার কোনো দরকার নাই এখানে, না? কারণ আমি তো সেকশন নিব হচ্ছে এটা, ঠিকই না? এটা নিয়ে এই জায়গাটা নিব আর তো করো, অসুবিধা নেই। আমরা আসলে এফ পয়েন্টে মুভমেন্ট নিলে ভালো হতো, আর আরে এটা মনে চলে হয় স্যার আসে। 40.8 আসে। আমরা যদি এম এ না নিই, আমরা যদি এম এফ নিই তাহলে জিনিসটা ইজি হবে। আমার এটা চলে আসবে, কত আসে 24। এফ পয়েন্টে যদি মোমেন্ট নেই আর কি, তাহলে 24 ইন্টু কত হয় দূরত্ব, 4 4 12 প্লাস হচ্ছে 36 ইন্টু 8 মাইনাস হচ্ছে আর এ ইন্টু কত 20 20 কেমনে 16 স্যার 16। 16 ইকুয়াল টু 0, তাহলে আর এর মান কত আসে? স্যার 36। তাহলে আমার আর এফ এখানে দরকার নাই, তবুও আর এফ করে ফেলতে পারবো কিভাবে, যেহেতু এটা 60 - 36, 36
যেহেতু এটা 36 আর এখানে 36, তাহলে এখানে আর এর মান 36 উপরে, 24 আর সে নিচে, তাহলে 24 নিচে থাকে, সো আর এর উপরের দিকে 24 হবে। সবাই বুঝছি? সবাই যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা যেটা চাই, আমরা এখন হচ্ছে এই মেম্বার ফোর্স গুলা বের করবো আর কি। সেকশন নিলাম এ বরাবর, এ সেকশন আমাকে বের করতে হবে, আমাকে এ বি মেম্বারটা বের করতে হবে। আর এই যে মেম্বার গুলো দাগাই রাখছি বি সি বি ডি এবং এ ডি, তো আমাকে যেহেতু এই মেম্বারটা বের করতে হবে, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আমার এখানে আসলে এই বরাবর যদি আমি সেকশন নিই, তাহলে এই ফোর্সটা কাটা পড়ছে এইটা এবং এইটা কাটা পড়ছে, তাই না? আচ্ছা, যেহেতু তিন জায়গায় এই বি মেম্বারটা পরে আমি এই জায়গাতে সেকশন নিয়ে করে ফেলতে পারবো এই জায়গায়। চলো কেমনে করবা? তার আগে আমাকে বলো যে এই অংশটা, এই ট্রায়াঙ্গেলটা, এটার স্লোপ কত? বলতে পারবা? স্যার 4 আর 3। ভেরি গুড। 4 হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে 3, আর অতিভুজ হচ্ছে 5। 5। আর এই রেখাটা, এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করো, এই ট্রায়াঙ্গেলটা মানে এটা স্যার 6/8 তোমাকে সমকোণী ত্রিভুজ নিতে হবে, তাই না? এটা আমরা জানি। 6 আর 8 6 আর 8, গুড। 6 হচ্ছে লম্ব, 8, তার মানে আসলে 3 4 হয়। স্যার 3 আর 4। 3 আর 4। হ্যাঁ 3 আর 4, 3 4 5। আর কোনো ইনক্লাইন ফোর্স নাই, ও আরেকটা আছে, তাই না? এই ফোর্সটা আছে, এই ফোর্সটা। এটা কত হবে? স্যার 4/9 4 আর 9 পুরাটা, তাহলে এটা হচ্ছে 4, 9 আর এই অংশটা কত? 6 আর 3, 9 পুরাটা 9। এটা কত আসে দেখো তো? এই তোমার ওই যে কি জানে এটা, ওই পিথাগোরাস। স্যার 6.40। স্যার 6.40। 6.40। তো মোটামুটি আমরা আমাদের যে 3টা ইনক্লাইন ফোর্স আসবে, তো আমরা করে ফেলছি। আমরা এ সেকশন আর বি বি সেকশন আমরা, চলো তো আমরা এ সেকশনটা নিই। স্যার এটা কি 9 এই সাইডে? কোনটা? স্যার এই স্লোপটা কি স্যার এটা 9? স্যার এটা এটা 9, তাহলে 9.84 স্যার আসছে 9.84 হবে স্যার তাহলে। 9 হবে না? 9ই তো, তাই না? কারণ যে পুরা লম্বটা, এই যে পুরা লম্ব, তুমি ট্রায়াঙ্গেল নিবা কোনটা? ট্রায়াঙ্গেল নিবা হচ্ছে এইটা, যেটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এই রেখাটার যদি আমরা স্লোপ বের করতে চাই, তাহলে আমাকে নিতে হবে এই ট্রায়াঙ্গেলটা, তাই না? তাহলে এই অংশটা হচ্ছে 4 আর এই অংশটা হচ্ছে 9, তাই না? জি স্যার। কারণ আমরা তো সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করি। তুমি কি এই ট্রায়াঙ্গেলের স্লোপ নিবা? কোনোভাবে সম্ভব না। তোমাকে অবশ্যই, যেমন এই ট্রায়াঙ্গেলটা যদি নিতাম, তাহলে কি নিতাম? এই লাইনটার স্লোপ, এই লাইনটার স্লোপ নিলে আমরা একটা লম্ব টানতাম, যাতে অ্যাঙ্গেলটা সেমই 4 আর 9 হবে স্যার। এখানে 90 ডিগ্রি হইতো, তাই না? এই জিনিসগুলো ক্লিয়ার আছে, আমরা অসুবিধা নেই। চলো এবার এ সেকশনে কারা কাটা পড়ছে আমরা দেখি। এই জিনিসটা পুরোটা আসবে, আমি একটু আঁকি। আমাদের এ বি অংশ পুরোটা আসবে, বি সি কাটা পড়ছে মনে হচ্ছে, হ্যাঁ। তাহলে আমাদের এই জায়গাতে বি সি কাটা পড়ছে, বিডি কাটা পড়ছে, তারপরে তোমার কাটা পড়ছে এই জায়গাতে এডি। লিখে রাখি আমরা। আমাদের এই অংশটা হচ্ছে এফ, এফ ই বিসি। আচ্ছা, আর এটা হচ্ছে এফ বিডি, এটা হচ্ছে এফ এডি। ওকে, তো আমরা এখন এই আমাদেরকে তিনটা বিসিও বের করতে হবে, বিডি এবং এডি তিনটাই লাগবে আর কি। তো আমরা কি করব ফার্স্টে বলো তো, কি করা যেতে পারে? চিন্তা করো।
একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এ পয়েন্টে আমরা যদি মোমেন্ট নিই, আচ্ছা একটা জিনিস কাজ করি আমরা, আমাদের এই যে ফোর্সটা না, এই যে বিটি যে ফোর্সটা কাটা পড়ছে, আর এই যে এডি এই যে মেম্বার ফোর্সটা কাটা পড়ছে আমাদের, তাই না? এরা দেখো ডি পয়েন্টে মিশতেছে না, এই পয়েন্টে কিন্তু এরা মিশে যাচ্ছে, দেখো ঠিক কি না? হ্যালো, হ্যাঁ তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তার মানে আমি কি বললাম, আমাদের এই যে ডি পয়েন্ট আছে, আমি কি বলতে পারি যে আমাদের এই যে বিডি ফোর্সটা, এই যে এফবিডি, এটা ডি পয়েন্ট দিয়ে পাস করে। জি স্যার। আবার এডি যে ফোর্সটা, এটাও ডি পয়েন্ট দিয়ে পাস করে, বলতে পারি, তাই না? তাহলে আমরা একটু ওইটার একটু ভালোভাবে আঁকি, দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এফ এডি, আর আমরা যদি এটাকে একটু পিছনের দিকে বাড়াই, আর এটা যদি পিছনের দিকে বাড়াই, তাহলে এরা কোন বিন্দুতে মিলিত হয়েছে? এরা হচ্ছে ডি স্যার বিন্দু। ডি বিন্দুতে। তাহলে আমরা যেটা করব, আমরা সামেশন এমডি ইকুয়াল টু 0 করব। সুবিধাটা কি পাবো বলতে পারবা? দেখতেই পাচ্ছ, সুবিধাটা হচ্ছে আমার এডি এবং বিডি 0 হয়ে যাবে, শুধুমাত্র বিসি থাকবে, বিসিটা চলে বের করে ফেলতে পারবো। জি আচ্ছা, স্যার। ও আচ্ছা, এখানে দিয়ে আমরা এই সেকশনটা নেওয়ার পর আমাদের কিন্তু এখানে 24 কিলো নিউটন এক্সট্রা লোড আছে, এটা দেই নাই। জি স্যার। এটা 24। আচ্ছা, আর এখানে আছে 36। তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি, ডি পয়েন্টে মোমেন্ট 0 করলে -24 ইনটু দূরত্ব হচ্ছে কত, 4, আর এফবিসি হচ্ছে প্লাস এফবিসি, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 3, তাই না? এই যে বিসি ফোর্স, তাহলে এই ফোর্সের প্যারালালে আমরা ডি পয়েন্ট দিয়ে একটা লাইন চিন্তা করলে, এ লাইন আর এ লাইনের দূরত্ব হচ্ছে 3। সবাই ক্লিয়ার? স্যার এফবিডি তে স্যার আঁকবেন না স্যার, দুইটা আঁকবেন না কস আর সাইনের অনুযায়ী এফবিডি তে? না, ডি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি না, ডি পয়েন্টে মোমেন্ট নিলে তো আচ্ছা। তুমি কস নাও আর সাইন নাও, জিরোই তো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বলছে মেইন ফোর্স তো তোমার ডি পয়েন্ট দিয়ে পাস করতেছে, ঠিক কি না? এটারে নিয়ে তুমি দুই ভাগে ভাগ করো সুবিধার জন্য, বুঝতে পারছো? তুমি ভাবতে পারো, আচ্ছা আমি বিডি রে যদি দুই ভাগে ভাগ করি তাহলে তো আমার ডি দেওয়া যায় না। হ্যাঁ, ইউ আর কারেক্ট, কিন্তু এই জন্য আমি দুই ভাগে ভাগ করি নাই, পরে করব। আগে আমরা এই বিসিটা বের করে ফেলি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এফবিসি ইনটু 3, আর এখানে 36 আছে, 36 ইনটু কত? 36 ইনটু হচ্ছে 4 4 8 ইকুয়াল টু 0। তাহলে এফবিসি বের হয়ে গেছে। এফবিসি মান কত আসে? এফবিসি কম্প্রেশন আসবে মনে হয় না, স্যার 64। মাইনাস, জি স্যার, -64। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এফবিসি, যেটা বিসি মেম্বার ফোর্স, সেটা আছে 64, এবং এটা হচ্ছে তোমার একটা কম্প্রেশন ফোর্স, তাই না? 64 কিলো নিউটন, আর ব্র্যাকেট দিয়ে লিখলাম কম্প্রেশন। আচ্ছা, ডান। এবার আসো আমাদের বাকি ফোর্স গুলো, বিডি এবং এডি দুইটাই ইনক্লাইন, হ্যাঁ তাই না? দুইটাই ইনক্লাইন। আমরা যেটা করতে পারি, আমরা একটু এ পয়েন্টে মোমেন্ট নেই, চলো। সবার কি এটা তোলা হয়েছে, এটা এই জায়গাটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই জায়গার 36 চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এ পয়েন্টে আমরা মোমেন্ট নেই, সামেশন এম এ ইকুয়াল টু 0, তাহলে কি হবে? এ পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা বিডি কিন্তু দুইটা উপাংশ পাবো, একটা উপাংশ হচ্ছে এইদিকে, আর একটা হচ্ছে এই যে এফবিসি এর দিকে, তাই না? আচ্ছা, বলো দেখি এ পয়েন্টে মোমেন্ট নিলে কি ঘটনা ঘটবে? 24 আসবে, 24 ক্লকওয়াইজ, 90 ক্লকওয়াইজ, এই 24
স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ তাহলে 24 ইনটু দূরত্ব কত? স্যার 4 4। 4। আচ্ছা, আর এফবিসি ও আসবে, এফবিসি টা পজিটিভ, এবং দূরত্ব কত এফবিসির? এফবিসির এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, বলো। স্যার 9 সাদমান ঠিক আছে, 9 হবে? জি স্যার 9 হবে। জি স্যার 9 হবে। আচ্ছা গুড। আচ্ছা তারপরে বলো, এই যে এফবিডি যেটা না, এফবিডির একটা হরাইজন্টাল উপাংশ আছে, ঠিক কি না? কোনটা এটা? এটা হচ্ছে এটা, এই যে এফবিডি cos থিটা যেটা লেখো আর কি। জি স্যার। তাহলে এফবিডি cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত এখানে? 4, আর অতিভুজ হচ্ছে 5। আর লম্ব যেটা সেটা হচ্ছে, তোমরা কি অ্যাঙ্গেল দিয়ে করলে সুবিধা নাকি ইয়া করলে সুবিধা? এবং একই না কথা স্যার, তাই না? এটাতে অ্যাঙ্গেল দিয়ে করলে ভালো হতো। হ্যাঁ অ্যাঙ্গেল দিয়ে করলে ভালো হয়। অ্যাঙ্গেল দিয়ে করলে ভালো হবে। আচ্ছা এমনি মান বার করা যায় তাড়াতাড়ি আর কি। হ্যাঁ। আচ্ছা তাহলে অ্যাঙ্গেল নিলে অ্যাঙ্গেলটা বের করে রাখি আমরা। অ্যাঙ্গেলটা কত বের করো? tan থিটা। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, হ্যাঁ কত করো? লম্ব কত? আমরা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে যাই আমরা ট্রায়াঙ্গেল নিব কোনটা? এই যে বিসিডি ট্রায়াঙ্গেল। তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4, করো। 36.86 আবার আসছে এটা 36.86, 36.86। বলো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কিভাবে করব? tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা ট্রায়াঙ্গেল নিব হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, সমকোণী ত্রিভুজ নিব আর কি, এই যে এই ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে লম্ব হচ্ছে তোমার 6, ভূমি হচ্ছে 6/8। 6/8। হ্যাঁ 36.86 36.86। আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই যে পুরো অ্যাঙ্গেলটা কোনটা বুঝছো? এই ট্রায়াঙ্গেলটা যেটা নিব, এই ট্রায়াঙ্গেল। তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি করো। । 66.03 কিভাবে করছো? যে 9 ডিভাইডেড বাই 4 কত আসছে? 66.03 66.03 ডিগ্রি। সবাই বুঝছো জিনিসটা? কেউ না বুঝলে বলো। 66.03 কোন অ্যাঙ্গেলটা বুঝছো নি? এ লাইনের অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল, আর এ লাইনের অ্যাঙ্গেল হচ্ছে 36। আচ্ছা তাহলে আমরা এই যে এফবিডি, এই যে আমাদের ইনক্লাইন ফোর্স, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.86। তাহলে এটা পাবো এফবিডি cos 36.86, আর এটা পাবো এফবিডি sin 36.86, sin 36.86। আচ্ছা, আর এই জায়গায় এফএডিও আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রথমে আমরা এফবিসি বের করার সময় কি করছি? আমরা এফবিসি বের করার সময় আমরা দেখতে পাইছি যে আমরা যদি এফবিসি নিই এবং এই ফোর্সটারে যদি দুটো অংশে ভাগ করি এবং এটারও যদি দুটো অংশে ভাগ করি, তা করলে আমি আসলে আমার আননোন বের করতে পারবো, বুঝছো? তার চেয়ে যেটা সুবিধা হয়, আমরা যদি এক কাজ করি, আমরা ডি পয়েন্টে আমরা যদি মোমেন্ট নিয়ে নিই, তাহলে এই ফোর্সটা আর এই ফোর্সটা জিরো হয়ে যাবে, যেহেতু মেইন ফোর্স বা প্রিন্সিপাল ফোর্স আমাদের এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের বিসি যে ফোর্সটা সেটা বের হয়ে যাবে, সেটা আমরা বের করলাম।
এখন আমরা এ পয়েন্টে মোমেন্টে নিচ্ছি, তাহলে আমাদের ইকুয়েশন FBC * 9 আসে, তাহলে আমাদের আসবে FBD প্লাস FBD cos 36.86 ইনটু দূরত্ব কত? হ্যাঁ, FBD cos 36.86 কোন ফোর্সটা? এই ফোর্সটা স্যার ইনটু 9 ইনটু 9, আর এই যে ফোর্সটা, এই ফোর্সটা প্লাস FBD sin 36.86 sin 36.86 ইনটু দূরত্ব, এটার দূরত্ব কত? এই যে এই FBTC sin 36 কোন দিকে কাজ করতেছে? লম্বটা বরাবর, তাই না? স্যার তাহলে 4 হবে। এই যে লম্ব বরাবর আমার এই যে ইনক্লাইন ফোর্স ছিল, এই ইনক্লাইন ফোর্সটা দুটো উপাংশ, একটা হরাইজন্টাল, একটা ভূমি ভার্টিক্যাল। তাহলে আমাদের এই এখান থেকে এ পয়েন্টের দূরত্ব কত? এই 4 দূরত্বটা, এই স্যার। দূরত্বটা 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে FBC এর মান তুমি কত বসাবা? FBC এর মান স্যার 64 বসাবো। মাইনাস -64। -64 বসাবো, তাহলে FBD বের হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, FBD টা বের করো। কত আসছে? স্যার করতেছি স্যার, একটু টাইম। কত? 50 না? আমরা বুঝছি, লেখো 50 কিলো নিউটন। এটা হচ্ছে টেনশন আসছে। ঠিক আছে, আচ্ছা। FBC এর মান আমরা -60 বসাইছি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে FAD যে আমাদের উপাংশটা, এই যে FAD, এটা আমরা কেমনে বের করব এখন? এই যে FAD টা আমাদের তো FBD বের হইছে, BC বের হইছে, FAD টা কেমনে বের করা যায়?
স্যার বি পয়েন্টে মোমেন্ট নিয়ে ইয়া নিলে আমরা নরমালি সামেশন fy ইকুয়াল টু 0 নিয়ে নিই না, তাই লিখতে হবে, তাই না? তাহলে কি আসবে 36 মাইনাস 24 আর বিডি এর যে ভার্টিক্যাল উপাংশটা নিচের দিকে মাইনাস fbd sin 36.86 আর আসবে এই এডিটার ভার্টিক্যাল উপাংশ পজিটিভ হচ্ছে f ad sin 36.86 ইকুয়াল টু কি 0। তাহলে এবার fbd এর মান 50 বসাও আর fad এর মানটা শুধু থাকবে, সেটা বের হয়ে যাবে তাহলে, তাই না? বুঝছো? জি স্যার 36 minus 24 sin 36.86 ভাগ হবে sin 36.86, তাহলে আসে মাইনাস আসে না, মাইনাসের পাশে গেলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে fad এর মান আসছে fad equals to 29.99, তার মানে 30 কিলো নিউটন এবং আছে টেনশন। ওকে, মোটামুটি বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমার লাস্টের যে ফোর্সটা তোমার বিডি বিডি তো বের করলাম, ও জি স্যার এবি স্যার এবিটা নিতে গেলে সেকশন কেমনে নিতে হবে বলো? জাস্ট এ বরাবর কেটে দাও, জি স্যার কেটে তুমি সেকশনটা আঁকলে কি রকম দাঁড়াবে? এটা হচ্ছে এ পয়েন্টে একটা ফোর্স গেল, এটা আর একটা ফোর্স হচ্ছে এটা হচ্ছে FAD আর এই ফোর্সটা হচ্ছে F কি এবি AB। তাহলে AD এর মান তো জানো, অলরেডি বের করছো 30, তাই না? তাহলে এটা তো বের করে, আর এনে এ পয়েন্টে একটা ফোর্স আছে 36, তাহলে তুমি সামেশন fx করো আর fy করো, যেটা করো একটা করলে হবে। সামেশন fy করি ইকুয়াল টু 0 যদি করি আমি, তাহলে 36, হ্যাঁ, তারপরে কি হবে প্লাস 30 ইনটু sin 36.86 প্লাস FAB, এটার ভার্টিক্যাল অংশ কত? FAB এর অ্যাঙ্গেলটা কত? 66.03, তাহলে লিখবো sin 66.03 ইকুয়াল টু 0। তাহলে FAB টা বের হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ঠিক আছে, মোটামুটি আমরা এই ম্যাথটা করলাম। তোমাদেরকে স্লাইডটা দিব, তোমরা এটা আবার বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, এটা পরীক্ষা আসার মতো একটা ম্যাথ আছে আমি এখন করাবো, সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের। দাঁড়াও একটু আমি ওপেন করি। সবাই কি এটা দেখতে পাচ্ছ? স্যার জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এটা একটা ট্রান্সমিশন টাওয়ার এবং এটা বলছে তোমরা একটা মেম্বার ফোর্স বাইর করতে বলছে, শুধু কোনটা? সিজে। কেমনে করবা? মেথড অফ সেকশন অবভিয়াসলি। তার আগে চলো তো আমরা একটু মেম্বার ফোর্স গুলো একটু বাইর করে নিই, রিঅ্যাকশন গুলা। তাহলে এই জায়গায় একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন। বল হরাইজন্টাল রিঅ্যাকশনটা কোন দিক বরাবর হবে? বুঝে যাচ্ছে এটা বরাবর হবে, 7.8 হবে এটা, ঠিক না? জি স্যার, উপরে যেহেতু আছে। উপরে জি যেতে স্যার। আছে, রাইট। তাহলে বলো এবার তুমি এ পয়েন্টে মোমেন্ট নাও, সামেশন ma ইকুয়াল টু 0 করো। কত আসে আমাদের? h 7.8, এটা পজিটিভ আসতেছে। স্যার এমএইচ পয়েন্ট নিলে স্যার সুবিধা না? ওটা এমএইচ পয়েন্ট নিলে এটা একই কথা, কারণ আমাদের দুইটাই নিতে হবে। আচ্ছা, 7.8 ইনটু হচ্ছে তোমার দূরত্ব 318, 18 আর h যেটা সেটা হচ্ছে hy, দূরত্ব হচ্ছে তোমার 1617 ইকুয়াল টু 0। তাহলে আমাদের hy কত আসে? পজিটিভ আসবে, তাই না? হ্যাঁ,
কত আসছে? স্যার 7.8 7.8 কেমনে? সেটা কি 17 নাকি 18 স্যার? 17, 8.26। বাকিরা কি করতেছো তোমরা? কি মানে বৃষ্টি পিটি নাকি ঘুমায় গেছো নাকি নাকি ল্যাপের নিচে স্যার কাজ করতেছো? 8.2 স্যার 8.25 8.25, হ্যাঁ 8.25। তাহলে বলো তো দেখি HU এর মান যদি 8.25 হয়, হ্যাঁ, তাহলে AY কত? আর কোনো ভার্টিক্যাল ফোর্স আছে আমার এই ট্রান্সমিশন স্যার। টাওয়ারে? হ্যাঁ স্যার 8.25 স্যার 8.25 হবে, এবং কোন দিকে? নিচের স্যার দিকে নিচের হবে। দিকে এটা করারই দরকার নেই আমাদের, তাই না? জি স্যার। জি স্যার আর এটা হচ্ছে 7.8 এইদিকে, কারণ এটা এইদিকে কাজ করছে। তাহলে আমাদের রিঅ্যাকশন মোটামুটি আমরা বের করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটা মেম্বার ফোর্স বের করতে বলছে, কিন্তু পরীক্ষায় এটা দিলে হয়তো অন্যান্য মেম্বার ফোর্সও বের করতে দিতে পারে, এটা ডিপেন্ড করে, তাই না? তুমি প্রসেস জানতে পারলে মোটামুটি সব। বলো দেখি, চিন্তা করো কি করা যেতে পারে, আমরা এটা কি করব? মেথড অফ সেকশন তো নিব, সেকশনটা কোন বরাবর নিব আমরা? মেথড অফ সেকশন আমরা যদি এই বরাবর আমরা যদি একটা সেকশন নেই, তাহলে এটা কাটা পড়ছে গুড, কিন্তু আমাদের একটা দুইটা তিনটা চারটা আননোন কাটা পড়তেছে, তাই না? এর মধ্যে আমি যদি তোমার এই পয়েন্টে আমি যদি মোমেন্ট, বা এই পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই, কথার কথা, তখন এই ফোর্সটা এই এবং এই ফোর্সটা যেটা কাটা পড়লো অননোন, এরা জিরো হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে এই ফোর্সটার আননোন, এই ফোর্সটা আননোন বের করা যাচ্ছে, তাই না? বুঝছো কথাটা? তাহলে আমরা কি করতে পারি? বলো। অন্য কোন উপায় আছে? আমাদের হচ্ছে এই যে পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, হ্যাঁ, তাহলে আমাদের এই ফোর্সটা আর এই ফোর্সটা জিরো হবে, বাট এটা দুইটা আননোন থাকবে। তাহলে দুইটা আননোন যদি থাকে, তাহলে কি আমরা করতে পারবো না? তারপর আরো ঝামেলা হচ্ছে এই এই যে আমাদের অ্যাঙ্গেল যেটা বাঁকায় কাটা পড়ছে, এই ফোর্সটা, মানে এই ফোর্সটার অ্যাঙ্গেল কত তা তো জানি না, নাকি বের করা যাবে? দেখো তো, এটা সিমিলার ট্রায়াঙ্গেল যদি নিই আমি এভাবে, তাহলে এই মান কত আমি তো জানি না। স্যার অ্যাঙ্গেল স্যার ওইভাবে কইরা ফেলি স্যার। কিভাবে করবা? ওই স্যার স্লোপ একে স্যার। স্লোপেকে কেমনে করবা? এটা তো নাই, এই মানটা তো জানি না আমরা, আচ্ছা যখন আচ্ছা তাহলে এই মানটা জানি, তাই না? আমাদের তো সমকোণী ত্রিভুজ ছাড়া করতে পারবো না তো, তাহলে আমাদের এই প্রসেসটা ভুল হচ্ছে। তাহলে অন্য কোনো ভাবে কি সেকশন নিব নাকি দেখি আমরা, এই সিজে মেম্বার ফোর্সটা বের করার জন্য। আমাদের এখানে দেখছো এরা কি করছে, এরা হচ্ছে এই বরাবর একটা সেকশন নিচ্ছে এম এর, এই বরাবর একটা সেকশন নিচ্ছে। তুই সুন্দর করে বুঝাই কই যে ওর ফোন, এমনি ওর ফোনে কল দিছি আর প্রথমে ওর আম্মু ধরছে, ধরার পর আন্টি কথাবার্তা বললো, এরপরে আমার সাথে আমাকে হ্যাঁ দিছে। সজীব, আস্তে মিউট করে কথা বলো, হ্যাঁ। তোমরা যে কি ক্লাস করো অনলাইনে। আচ্ছা দেখো এবার স্যার কল আসছিল স্যার একটা স্যার। কল আসছে তো তুমি কি শুরু করে দিছো? আচ্ছা এবার দেখো, আমরা যেটা দেখতেছিলাম, আমাদের এই বরাবর তো আমরা মেম্বার ফোর্স সেকশন নিচ্ছি একটা, আর এরা করছে কি এই বরাবর আরেকটা সেকশন নিচ্ছে। নেয়ালে সুবিধাটা হচ্ছে
যে এরা এই সেকশনটা নিয়ে এই ফোর্সটা আর এই ফোর্সটা বের করবে আর কি। প্রথম মনে করো তুমি যদি এই বরাবর একটা সেকশন নাও আর এভাবে ধরো এ সেকশন নিলাম, যদি এ সেকশন নাও তাহলে তুমি কি কাটা পড়বে, এই ফোর্সটা কাটা পড়বে। তুমি সেকশন আঁকতে গেলে এইটা, তারপরে তোমার এই ফোর্সটা, তারপরে এখানে কয়েকটা ফোর্স এইটা এবং এই ফোর্সটা কাটা পড়ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই বরাবর এরা নিয়ে যেটা করছে যে তোমার এই পয়েন্টে যদি মোমেন্ট নাও তুমি, তাহলে আলটিমেটলি তুমি এই ফোর্সটা একটা উপাংশ একটা ইকুয়েশন পাবো এটা এবং এটা দিয়ে, পরে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করে আর একটা ইকুয়েশন পাবো। আমি তোমাকে দেখাই, দেখো সামেশন এম জি ইকুয়াল টু 0 করো, সামেশন এম জি ইকুয়াল টু 0 করো। এই পয়েন্টে যদি মোমেন্ট নাও তাহলে কি হবে বলো, এই যে এই ফোর্সটার উপাংশ আসবে, তাই না? এই ফোর্সটার উপাংশটা নিচে কিভাবে এরা দেখো ব্যাক করছে, বুঝছো কি করছে এরা? ওই যে এই হাইটটাকে ধরছে আর কি, সিমিলার ট্রায়াঙ্গেল ধরে ধরে, এই যে a ইকুয়াল টু হাফ ইনটু 2 ইনটু 8.5। আমরা কি নিজের সুবিধা মতো সেকশন কাটবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাকে সেকশনটা এমন ভাবে নিতে হবে যাতে করে মেম্বার ফোর্সটা বের হয় আর কি, ঠিক আছে? b ইকুয়াল টু 1/3 a, কি করছে এরা? এই জায়গাতে a এর মান ধরে নিছে 6 মিটার। ঠিক আছে দাঁড়াও, এটা রাখো, এটা এটা এই হাইটটা আমাদেরকে ক্লিয়ার না আর কি, আমাদেরকে এই হাইটটা বের করতে হবে। এই হাইটটা আমরা জানি, এই হাইটটা কত? এই হাইটটা কিন্তু জানি 6 মিটার, কিন্তু এই যে আমাদের উপাংশটা না, এই উপাংশটা এই মানটা জানি না। ঠিক তেমনি আবার এই ফোর্সের বেলাও সেম কথা, এই মানটা আমরা জানি না। এই দুইটা মান আমাদের জানতে হবে, নাহলে তো আমরা করতে পারবো না, তাই না? আচ্ছা দাঁড়াও, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের যদি এই অংশটা আমরা নেই, এই অংশটা, তাহলে এই পুরাটা কত আমাদের? 6 6 12 আর 6 18, তাহলে এই অংশটা আমরা বের করতে পারবো? থিটার মান কি জানি? থিটার মান তো জানি, শুধুমাত্র আমাদের এই 5 মিটারটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা এটা রাখো, এটা আমি পরে দেখি, এটা মনে হয় অন্য কোনো সূত্র ইউজ করছি। আমরা যদি অন্য কোনো ম্যাথ করতে পারি, ম্যাথ করি আমরা একটা সলভ করি। আচ্ছা এই প্রবলেম 427 ম্যাথটা দেখো, এখানে একটা তোমার নেসেল ট্রাস দেয়া আছে। এই নেসেল ট্রাসের মেথড অফ সেকশন ইউজ করে আমাদেরকে এই বিডি মেম্বার ফোর্স, সিডি মেম্বার ফোর্স এবং ডিই এই যে মেম্বার ফোর্স সেটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু একবার আমাদের আসছিল পরীক্ষায়, এটা একটু ভালো করে বুঝো। তো এখানে আমাদের সেকশন কয়টা নিতে হবে বলো? সজীব বলেছেন, সজীব আসেনি? জি স্যার, আছি স্যার। বলো কয়টা নিতে হবে সেকশন, আর কেমনে নিতে হবে সেকশনটা? স্যার প্রথমে স্যার আমি স্যার আঁকি, স্যার আমার কাছে তো ব্রাশ নাই, না হলে স্যার এঁকে দেখাইতে পারতাম। না না তুমি বলো না কয়টা সেকশন লাগবে বলো, আমরা কি এক স্যার সেকশন দুইটা দিয়ে, সেকশন লাগবে স্যার। একটা সেকশন দিয়ে আমরা আসলে করতে পারবো না, তাই না? জি একটা স্যার। সেকশন নিতে হবে এই বরাবর, আর একটা সেকশন নিতে হবে এই বরাবর, প্রথমে স্যার দুইটা আননোন নিয়ে নিতে হবে স্যার। এ আর বি, হ্যাঁ? এবং এই সেকশনটা নিয়ে আমাদেরকে এই মেম্বার ফোর্সটা বের করতে বলছে, আমরা এটা বের করব, সাথে সাথে এই ফোর্সটা এবং এই ফোর্সটা বের করে নিব, যাতে করে তুমি যখন বিবি সেকশন নিবা তাহলে এই ফোর্সটা আর এই ফোর্সটা আমার নোন থাকে, তাহলে আমার এই দুইটা আননোন থাকবে, আমি দুইটা ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। অসুবিধা নাই, চলো আমরা একটু সলভ করি। আমরা ফার্স্টে রিঅ্যাকশনটা কত আসে বের করো, এই যে সি পয়েন্টে মোমেন্টে নিয়ে
আমরা সি পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে কি অবস্থা আসে? -60 ইন্টু ইনটু 3 3, তারপর 120 ইন্টু 9 120 ইনটু 9 কি হবে? স্যার ও রাইট আচ্ছা, যে সাইডে ওই পাশেরটা, হ্যাঁ এটা তো জি স্যার রাইট, প্লাস 120 ইনটু 9, তারপর স্যার আবার 120 ইন্টু 12 স্যার 12, গুড। আর মাইনাস fy যেটা সেটা আসবে ইন্টু 6 9 আর স্যার 3 এর 9, হ্যাঁ 9 আসবে। স্যার 120 ইনটু 9 হলো কি করে স্যার? এই যে 120, আর এ পয়েন্টের মোমেন্ট নিচ্ছ, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত? 9 না? এই 120টা 120 তো সি দিয়ে পাস মাঝখানে আমরা করতে, তো 120 এখান টা থেকে নিচ্ছি মোমেন্ট ও পাঁচ মানে জি স্যার জি। তাহলে আমাদের fy কত আসে বলো? স্যার লেখাটা তো দেখা যাচ্ছে না স্যার, এক সাইডে চলে গেছে। এটা এটা দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা করো। স্যার 260 fy এর মান না? জি স্যার। fy স্যার ইকুয়াল টু টেনশন স্যার স্যার কি আসছে স্যার উপরের দিকে পজিটিভ। পজিটিভ, টেনশন না কিন্তু এটা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ জি স্যার এবার উপরের দিকে positive। সামেশন fy করো, নিচের দিকে কত আসতেছে? 120 120 240, 120 360, আর 60 এ কত? 420, 420 থেকে 260 বাদ দাও, স্যার 160 160। 60 আচ্ছা, তাহলে আমরা এবার এ সেকশনটা একটু আঁকি তো। এ সেকশনে আঁকলে কি 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 কাটা পড়তেছে আমাদের? এদিকে একটা ফোর্স কাটা পড়ছে, তারপরে আমাদের এদিকে একটা ইনক্লাইন ফোর্স কাটা পড়ছে, এই যে ফোর্সটা আর কি, হ্যাঁ। আর এদিকে তোমাদের ভার্টিক্যাল একটা আছে, এই ফোর্সটা হরাইজন্টাল যেটা সেটা কাটা পড়ছে, এবং এটা যে সেমনি রয়েছে। আচ্ছা, এই জায়গাতে আমাদের ফোর্স আসতেছে কত? 260, আর এই জায়গাতে আমাদের 120 একটা এক্সটার্নাল ফোর্স আছে, এই জায়গাতে আমাদের 120 আছে, আর এই ফোর্সটা হচ্ছে এফ বিই, আর এই ফোর্সটা হচ্ছে এফ ডিই, এটা হচ্ছে এফ এফ সিএফ। সি। আচ্ছা, আমরা ইনক্লাইন ফোর্স আছে, আবার এই জায়গাতে এটা কিন্তু ইনক্লাইন না, হ্যাঁ এটা হরাইজন্টাল না, এই যে এটা। তাহলে এই ফোর্সটার উপাংশ করো, এই ফোর্সটার অ্যাঙ্গেলটা কত হবে? এটা আমরা যদি এই বরাবর একটা ট্রায়াঙ্গেল নিই, স্লোপ নিয়ে করে ফেলি। কি কথা, ট্রায়াঙ্গেল যেহেতু অ্যাঙ্গেল নিয়ে করছে, আগে অ্যাঙ্গেলের নাও। অ্যাঙ্গেলটা কত হবে? tan থিটা, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 6, তাহলে থিটা কত? 18.43। 18.43, তাহলে এটা হচ্ছে 18.43। তাহলে কিভাবে সলভ করা যায় বলো এবার আমাদেরকে? আমাদের প্রশ্নে বলছে এই ফোর্সটা বের করতে শুধু এফডিই, কিন্তু আমরা যেটা করতেছি, আমরা এগুলো কাটা পড়ছে, তো আমরা এগুলো বের করা লাগবে। কারণ কি? কারণ পরের সেকশনটা যখন নিব, তখন দেখবো যে আমাদের আননোন যদি এই দুইটা আমরা বের না করি, তাহলে আননোন হয়ে যাবে 1টা 2টা 3টা 4টা। বুঝতে পারছো কথাটা? যেটা সলভ করা সম্ভব না। কিন্তু আমরা যদি এই দুইটা আননোন বের করে রাখি আগের থেকেই, তাহলে যখন আমরা ভিবি সেকশনটা নিব, তাহলে আমাদের শুধু দুইটা আননোন থাকবে, আমরা দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা কি করা যেতে পারে বলো? আমরা যদি এই পয়েন্টে একটা মোমেন্ট নেই, তাহলে আমার মনে হয় কাজটা ইজি হবে।
এ পয়েন্টে মোমেন্ট নিলে এই ফোর্সটা 0 হবে, এই ফোর্সটা 0 হবে, FCF টা চলে আসবে, তাই না? তাহলে সামেশন আমরা ME ইকুয়াল টু 0 করি, ME ইকুয়াল টু 0 করি, তাহলে পজিটিভ হবে। ME ইকুয়াল টু 0 করলে কি আসবে? FCF ইনটু দূরত্ব কত? FCF এর FCF দূরত্ব হচ্ছে 4 আর 2 6, আর 260 দিবে? 260 দিবে না, 120 ও দিবে না, এর দুইটা ফোর্সও আসবে না, শুধু এই 120 টা আসবে, প্লাস 120 ইনটু দূরত্ব কত হবে এটা? 3 ইকুয়াল টু 0। তাহলে আমার FCF বাইরে আসছে। FCF এর মান কত? ষাট না? সাইড স্যার। -60। তাহলে FCF আমার বের হয়ে আসছে। এখন আমরা বলো এখন কি করবা, বলো একটু। সামেশন FX নিবা না সামেশন FY নিবা না মোমেন্ট নিবা, কি করবা? তার আগে একটু বলে রাখি, আমাদের FD দুটো অংশ, একটা এদিকে আর একটা হচ্ছে এই বরাবর। বলো। লাইনটা কেটে গেছিল। আচ্ছা তোমরা হ্যাঁ কি বলতেছিলাম যে সাদমান বলো, সাদমান কি করবো এখন? স্যার FY নিব স্যার। সাদমান কই আছে? সাদমান আছি? হ্যালো স্যার। জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ শুনতেছো? জি স্যার। আচ্ছা কি নিবা, FX না FY এখন? স্যার এফএক্স FY সলভ করে স্যার মোমেন্ট নেই স্যার। মোমেন্ট নিবা কোন জায়গায়, কি পয়েন্টে? ফিগারে তো তার চেয়ে তুমি সামেশন FY নাও। সামেশন FY টা নিলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে দেখো, স্যার FD বের হয়ে যাবে। FD টা বের হয়ে যাবে, রাইট। কারণ হচ্ছে তোমার ওই যে এই জায়গা তো সামেশন FY নিলে আমার FB টা আসবে না, FCF ও আসবে না, শুধু FD এর ভার্টিক্যাল অংশটা আসবে আর এই ভার্টিক্যাল ফোর্স গুলো আসবে। তাহলে FD চলে আসলো। তখন আমরা স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে না? না স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, তো সামেশন FY ইকুয়াল টু 0 যদি করি তাহলে আমাদের যেটা বলতেছি যে এই আমাদের জায়গাটাতে আমাদের হরাইজন্টাল ছিল FBE FCF, এরা আসবে না, শুধু FD এর ভার্টিক্যাল উপাংশটা আসবে আর এই ফোর্স গুলো আসবে। তাহলে FD টা বের হয়ে আসবে আর কি। হ্যাঁ, তাহলে মোমেন্টই নিলে ই পয়েন্টে মোমেন্ট নিলে স্যার ই পয়েন্টে মোমেন্ট তো নিলাম একবার, এই যে আমি FCF বের করলাম। ও F পয়েন্টে মোমেন্ট নিতেছো? F পয়েন্টে যদি মোমেন্ট নাও তাহলে তোমার FBE আর FDE দুটোই তো আননোন। সামেশন অফ FY বাই করতে পারি। হ্যাঁ সামেশন FY টা করতে হবে, এটা করলে তাড়াতাড়ি হবে। FY ইকুয়াল টু 0 করলে FD এর ভার্টিক্যাল অংশটা হবে মাইনাস FDE কত sin 18.43 মাইনাস নিচের দিকে যেহেতু, আর ফোর্স আছে কোনটা 120 হচ্ছে তোমার 240 মাইনাস, আর এদিকে উপরের দিকে আছে 260,
তাহলে আলটিমেটলি পাবো কত প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে তোমরা এখানে পাবো হচ্ছে এফডি এর মানটা কত, টেনশন পাবো আর কি, টেনশন আসবে 20 বাই sin 18.43 করে কত আসে 63.26 63.26 টেনশন। তাহলে এবার কি সামেশন এফএক্স শেষ, সামেশন এফএক্স ইকুয়াল টু 0, সামেশন এফএক্স ইকুয়াল টু 0 করলে আমরা পাচ্ছি কি, এদিকে পাচ্ছি মাইনাস এফবিই মাইনাস এফসিই মাইনাস এফসিএফ এফসিএফ আর কি বাবা মাইনাস পাবা এফডি এর হরাইজন্টাল অংশটা, এফডি cos 18.43 রাইট cos 18.43 ইকুয়াল টু 0। আমরা তো সব ভ্যালু জানি, শুধুমাত্র আমার এফ বিই টা জানি না মনে হয় না, তাহলে আমরা এফ বিই টা বের করে ফেলি। এফসিএফ এর মান একটু আগে এফসিএফ এর মান ছিল -60, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 120 আর মাইনাস এফডি এর মান হচ্ছে 63.2 cos 80.43 করো, তাহলে এফবি কত আসে স্যার এফসিএফ এর মানটা 60 পাইছিলাম না আমরা, -60। জি স্যার এখন প্লাস 60 হবে। হ্যাঁ প্লাস 60 হবে, রাইট। তাহলে 60 মাইনাস 63.2 ইনটু কত, অনেক কম আসে না? স্যার এত কম আসে কেন? 0.041 আসছে আর কি করে 0.041। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে তো? নেগেটিভ হবে না স্যার? স্যার নেগেটিভ হবে না কম্প্রেশনে? হ্যাঁ নেগেটিভ হবে, রাইট। আচ্ছা তোমার এই ক্যালকুলেশন মনে ভুল হয়েছিল নাকি কোন জায়গায়? 63 মানে তো অনেক কম তো। বি এরা কত পাইছে? এরা পাইছে বি 0। ঠিক আছে আমাদের হইতেছে, চলো আমাদের -0.041 হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 0 আসলে, তাই না? একটা ভ্যালু আসছে 60 কিলো নিউটন, একটা ভ্যালু 0.041 কিলো নিউটন, নেগলিজিবল, তাই না? আচ্ছা এবার আমাদের এই সেকশন ডান, আমরা 4টা ফোর্স বের করছি, এখন আমাদের কোন সেকশনটা নিতে হবে? সেকশন বিবি, তাই না? সবগুলো মুছি তার। তোমরা আজকে একটু সবাই চুপচাপ, কি মানে কি করোনা ধরছে নাকি কারোরে? না স্যার, সবাই আজকে এত চুপচাপ নাকি বৃষ্টির ইফেক্ট পড়ছে? না স্যার, এর আগে একটা ক্লাস ছিল জন্য। ও আচ্ছা আচ্ছা, আমরা টানা আমাকে ক্লাস করতেছি স্যার। অপু তুমি আমাকে এই সপ্তাহে রুটিনটা আমাকে একটু পাঠায় না, আমি আমার এই সপ্তাহে 2টা ক্লাস নিব তো, আমি সেই অনুযায়ী দিয়ে দিব। আচ্ছা স্যার পাঠিয়ে দিব আমি। আচ্ছা এই বিবি সেকশনে আমাদের ইজি না জিনিসটা, কারণ বিবি সেকশনে আমাদের 2টা আননোন 2টা নোন, তাহলে কি সামেশন এফএক্স সামেশন এফ হয় শেষ, তাই না? জি স্যার। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা একটু বের করি, এই অ্যাঙ্গেলের থিটাটা কত হবে বলো? লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, বলো। 53.13 53.13 তোমার 4/3 করে, তাই না? জি স্যার। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা লাগবে এখন, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সেম মনে হচ্ছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, না সরি এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 3, স্যার 1.5 আর 2 হবে না স্যার? 3 আর 2 3 আর 2, এই যে লম্ব হচ্ছে 2 আর ভূমিটা হচ্ছে 3, তাহলে 2/3 করো, স্যার 33.69 33.69। আচ্ছা স্যার তাহলে অঙ্কগুলো সহজ স্যার, কিন্তু সেকশন কাটা স্যার আর কোনটা ধর্ম স্যার, এটা করতে হলে তো পরীক্ষা স্যার অনেক টাইম চলে যাবে। হ্যাঁ এখনো তো তোমাদেরকে আমি ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল পড়াই নাই। হ্যাঁ এগুলা তো ওইটা কি আরো কঠিন? এগুলো আরো বড়, কঠিন না, অঙ্ক ইজি আছে, কিন্তু এই যে পড়াচ্ছি এগুলো তো কঠিন জিনিস না, তাই না? সেকশনটা নেওয়াটা একটু বুঝতে হবে। তাহলে এখানে চলো আমরা সামেশন এফএক্স করি বিবি সেকশনে আর কি। সামেশন এফএক্স ইকুয়াল টু 0,
হ্যাঁ সামেশন fx ইকুয়াল টু 0 করো তো, কার আসবে? এই জায়গাতে আমাদের একটা ফোর্স আছে তাই না, এই যে ফোর্স, তোমার আমরা যদি একটু আঁকি, আচ্ছা তারপরে এখানে আমাদের একটা ফোর্স আছে, আর এই যে ইনক্লাইন একটা ফোর্স, আর এই জায়গায় একটা আউট ফোর্স, আর এই জায়গায় একটা ফোর্স, তাই না? তাহলে কি হবে সামেশন এফএক্স করলে এই ফোর্সটা কি কোনটা? এফবিই পজিটিভ, এফবিই, আর হচ্ছে প্লাস এই যে এফবিডি cos cos 33.69 এফবিডি cos 33.69, আর হচ্ছে তোমার এই যে এই ফোর্সটা, এটাও প্লাস FCF FCF এফসিএফ নট এফসিডি, হ্যাঁ পজিটিভ এফসিএফ গুড, প্লাস এফসিডি cos 53.13। তাহলে এটাতে আমাদের আননোন কয়টা? এখানে কিন্তু আননোন আমি দুটা জানি না, বিডি জানি না, সিডি জানি না, ঠিক না? অসুবিধা নেই, আমি ইকুয়েশনটা দাঁড় করাই। এফ বি এর মান কত বলো? স্যার 63 কত জানি পাইছিলাম স্যার, বুঝতে তো গেলাম না। এফ বি এর মান কত পাইছিলা? 0.041 বের করছিলে পাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে এফ বি মানে 0 আর কি, এটা 0। এফ সি এফ কত পাইছিলা? স্যার 63 কত জানি পাইছিলাম। কত পাইছিলা দেখো, খাতায় লেখো নাই? FCF এফ হচ্ছে মাইনাস 60, স্যার 63 পাইছিলাম স্যার, মাইনাস 60 না? 60 থেকে একটু উপরে পাইছিলাম স্যার, 63 কত। আচ্ছা যাই হোক, তাহলে হ্যাঁ তাহলে এখন দেখো cos 33.69 পরে কত পাও দেখো তো, cos 33.69 স্যার 0.83 0.83 FBD প্লাস cos 53.13 করো, স্যার 0.6 তাহলে 0.6 FCD সমান সমান হচ্ছে কত? এটা মাইনাস পাইছিলা 63, ওই পাশে গেলে 63। 63 আচ্ছা এবার দেখো এটা কি একটা ইকুয়েশন না? জি স্যার। এরকম সামেশন এফওয়াই করলে কি আরেকটা ইকুয়েশন আসবে? স্যার ইকুয়েশন গুলো তো আমাদের ভাঙিয়ে দেখানো লাগবে না, ক্যালকুলেটর করে স্যার মানটা বসাই দিলে হবে না? হ্যাঁ করতে পারো, কিন্তু ভুল করো না আর কি। এখানে সামেশন এফওয়াই ইকুয়াল টু 0 করলে দেখা যাচ্ছে আমাদের আসবে হচ্ছে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা কত পাইছিলাম? নিচের দিকে পাইছিলাম না না উপরের দিকে, সরি স্যার এটা 160 পাইছিলাম। 160 উপরের দিকে, নিচের দিকে 120 আছে, এই যে 120, এই যে এখানে আছে 60, আর তুমি পাবা এই ফোর্সটার উপরে নিচে ভার্টিক্যাল উপাংশটা যেটা নিচের দিকে হবে, সো মাইনাস এফ বিডি সাইন 33.69, আর হচ্ছে এই ফোর্সটা সিডি এর একটা ভার্টিক্যাল উপাংশ উপরের দিকে, এফ সিডি sin 53.13। তাহলে এখান থেকে কি আরেকটা ইকুয়েশন আসবে না? আসবে না? জি জি স্যার। স্যার। তাহলে দুইটা ইকুয়েশন সলভ করলে বিডিসিডি বের করা যাবে। জি স্যার। এই হচ্ছে কাহিনী আর কি। এই অঙ্কটা যদি আসে পরীক্ষায়, তোমাদেরকে যদি আমি এখন এই ফোর্স দিয়ে আর এই ফোর্স দিয়ে, কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। আচ্ছা মনে করো পরীক্ষায় আমি অঙ্কটা দিলাম, আমি কি বললাম ইজি আর এফজি বের করতে, কি করবো বলো? কোন সেকশনটা নিবে? তুমি বলবা স্যার আমি সহজ হয়ে যাবে না স্যার? স্যার আমি এই সেকশনটা নিব, নিয়ে এই পুরা জিনিসটা আঁকবা। তাহলে আমাদের এই ফোর্সটা কাটা বললো আর এই ফোর্সটা কাটা বললো, আর রিঅ্যাকশন আসবে, এই এক্সটার্নাল ফোর্স গুলো আসবে, তাই না? তাহলে দুইটা ইকুয়েশন, দুইটা সামেশন এফএক্স সামেশন এফওয়াই নিলে তো বের হয়ে যাবে, আরো সহজ হয়ে গেল অঙ্কটা।
বুঝুনি কি বলছি? বুঝছি স্যার, পুরাটা নিয়ে এফএক্স এফওয়াই করলে দুইটা সমীকরণ পাবো। দুইটা সমীকরণ পাবো, মানে বলছি যে যদি তোমাকে আমি এই ফোর্সটা বের করতে বলি, তুমি এ বরাবর একটা সেকশন নিবা, নিয়ে এই পুরা জিনিসটা নিবা, তাহলে তোমার আননোন কয়টা? একটা ফোর্স, দুইটা ফোর্স। তাহলে সামেশন এফএক্স করো, সামেশন এফওয়াই করো ফ্রম দিস ফ্রি বডি ডায়াগ্রাম। স্যার এটা দিলে আরো সহজ হবে স্যার। এটা দিলে আরো সহজ হবে, রাইট? ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে রাতে আরো কয়েকটা ম্যাথ পাঠাবো, তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল যেগুলো তোমরা পারো নাই এগুলো করে দিব। তাহলে তাহলে আজকে আমাকে অপু, তুমি আমাকে তোমাদের এই সপ্তাহের ক্লাস রুটিনটা পাঠাবা। এক সেকেন্ড বিষয় হচ্ছে যে আমি তোমাদের আর আমাকে একটু মনে করাই দিও তোমাদেরকে যে, আর তুমি আর আমাকে একটু মনে করাই দিবা যে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্টের 3টা অঙ্ক পারো না, এটা করাই দিব। একটু আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবাই কি আছে, শুধু ইয়া ছাড়া? স্যার শিমুল স্যার, শিমুলের কি হয়েছে? ও ইয়া শিমুল কি? স্যার নেক্সট উইক থেকে স্যার অ্যাটেন্ড করবে স্যার। শিমুলের যে স্যার ফ্যামিলি মেম্বার মারা গেছে তো স্যার, ও, তো আচ্ছা, ঠিক দুজন আছে। মারা গেছে স্যার, তো এই জন্য স্যার ওই কি করোনাতে? স্যার একজন মেবি করোনাতে আর একজন স্যার এমনি নরমালি মারা গেছে। আজকে কি দিহান জয়েন করছে? দিহান? জি স্যার দিহানা আছে স্যার। আচ্ছা ঠিক আছে। শাহরিয়ার আছে? শাকিল? স্যার শাকিল আছো? জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো থাকো তাহলে সবাই। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। স্যার পিডিএফটাও কি দিয়ে দিবেন? পিডিএফ? স্যার ওই যে আজকে যে করেছেন স্যার ম্যাথগুলার পিডিএফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবো।